এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে এসে একটা কথা বলেন, আরো কতগুলো নেক আমলের কথা বলেন, যে ইসলামের মূল হলো কি বলে, যে দ্বীনি কাজগুলোর মূল হলো ইসলাম। দ্বীনি কাজগুলোর মূল হলো কি? ইসলাম। ঈমান যদি না থাকে যত নেক আমল করুক ওর কোনো কি নাই, দাম নাই, যা শিকড় নাই। আর একটা হলো কি অমুদুহু আসসালাহ, আর দ্বীনের সমস্ত কাজের খুঁটি হলো নামাজ। খুঁটি কি? নামাজ। আর ওয়াজারাতু সানামিহি আল জিহাদ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর হলো আল্লাহ রাস্তায় জান দেওয়ার জন্য বের হওয়া। আল্লাহ রাস্তায় জান দেওয়ার জন্য বের হওয়া, জিহাদ করা। তুম্মা কল আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ফাআখাযা বিলিসানিহি ফাকালা কুফা আলাইকা হাযা। এইটাই হাদিসের আজকের আলোচনার মূল বিষয়। শেষ কথা যে আল্লাহ নবী বললেন যে এই যতগুলো নেক আমলের কথা বলা হলো, যতগুলো কল্যাণের দরজার কথা বলা হলো, এগুলো হাসিল করার মূল পদ্ধতি কি তা কি জানো? এইগুলো হাসিল করা সহজ হবে কোন আমলটা করলে তা কি জানো? সেটা কি বলে দেবো? যে সেই আমলটা কি? সাহাবী বললেন যে অবশ্যই বলবেন না কেন? আল্লাহ নবী বললেন ফাআখাযা বিলিসানিহি, আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরলেন, নিজের জিহ্বাটাকে টেনে ধরলেন। জিহ্বা টেনে ধরে বললেন ফাকালা কুফা আলাইকা হাযা, এই জিহ্বার নিয়ন্ত্রণ করা তোমার উপরে ফরজ। এই জিহ্বার নিয়ন্ত্রণ করা কি তোমার উপরে জরুরি? এই জবানটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তোমার নামাজ ঠিক হয়ে যাবে। জবানটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তোমার কবুলযোগ্য নামাজ হবে, কবুলযোগ্য হজ হবে, কবুলযোগ্য দান সদকা হবে, কবুলযোগ্য রোজা হবে, কবুল হওয়ার যোগ্য হবে। অর্থাৎ এগুলোকে সহজ করে দেবে তোমার জবানের নিয়ন্ত্রণ। অর্থাৎ জবানের নিয়ন্ত্রণ করতে গেলে বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে, বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। এই কথা বললেন। তা ওই সাহাবী আবার বললেন যে ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, এই ছোট্ট একটা জিহ্বা দিয়ে কোনো টাকা পয়সা খরচ করা লাগে না, কিছু লাগে না, এই দিয়ে আমরা একটু উচ্চারণ করি, যাই করি আর তাই করি, এর জন্য কি আমাদেরকে আবার পাকড়াও করা হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাকিলাতকা উম্মুকা, তুমি তোমার মার কোল হারা হয়ে যাও। এটা আরব দেশের একটা পরিভাষা, আদর করে বলে। এটা বদদোয়া না, এটা বাহ্যিক ভাবে দেখলে বদদোয়া যে তোর মা মরে যাক, কিন্তু এটা বদদোয়া না। যদি কোনো একটা বোকামি সুলভ কথা কেউ যদি বলে তখন তার সামনে আদর করে এই কথাটা বলে সাকিলাতকা উম্মুকা, তোমার মা মরে যাক, তোমার মা তোমার থেকে আলাদা হয়ে যাক, তোমার মাল কোল খালি হয়ে যাক। বিভিন্ন ধরনের এই ধরনের কথা আরবি পরিভাষায় আছে। আসলে এটা বদদোয়া না, এটা এক ধরনের দোয়াই, কিন্তু এটা বাহ্যিক অর্থটা ওইরকম। তা এরপরে আল্লাহ নবী বললেন যে হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতাহুম, তা তাদের ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে মানুষকে দুনিয়ার কিয়ামতের ময়দানে অধোমুখী করে জাহান্নামে দেওয়া হবে, এটা কি জিহ্বার কামাই ছাড়া অন্য কিছু? সবচাইতে বেশি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে এই জবানের অপব্যবহার করার কারণে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেওয়া এই মহা নিয়ামত, আল্লাহ পাকের কত বান্দা বান্দি কথা বলতে পারে না, কত চেষ্টা করে আকার ইঙ্গিতে আমাদেরকে বোঝায়, তারা কথা বলতে পারে না। কত মায়ের কষ্ট, কত বাপের কষ্ট যে আমার ছেলেটা কথা বলতে পারে না। কত দোয়া তাবিজ তদবির ডাক্তার কবিরাজ দৌড়াদৌড়ি করে কিন্তু কথা বলতে পারে না বোবা। কিন্তু আমার যে সন্তান কথা বলতে পারে তাকে আজও পর্যন্ত আমি ইমানের কালেমাটা শিখাই নাই, আমি তাকে কোরআন তেলাওয়াত করা শিখাই না, আমি তার জন্য দিন শিখার ব্যবস্থা করি না, আল্লাহ জিকির তাকে শিখাই না। অথচ যে কথা বলতে পারে না তার জন্য তো কত কান্দি। অনেক সময় বলিও যে আল্লাহ এ যদি কথা বলতে পারে এর আমি হাফেজি পড়াবো, কি বলেন? থেকে পড়ে সেই সময় বলি, কিন্তু আল্লাহ যে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে ভরে রাখছে সেটা পেয়ে নাফরমানি করি, সেটা পেয়ে কি করি? নাফরমানি করি। আল্লাহ বলেন যে তুই কি করবি তা আমার জানা আছে, তুই কি করবি আমার জানা আছে। আল্লাহ দেখতেছেন তো আমাদের অবস্থা। এই জন্য ভাই আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো, আর চেষ্টা করব যে এখনের থেকে যদি নিয়ত করি ছোট্ট ছোট্ট করে, যে আমি ঘুম থেকে উঠার পরে নাস্তা খাওয়া পর্যন্ত আমার জবানটাকে আমি বাজে কথা থেকে মুক্ত রাখবো, যতদূর পারি জিকির করবো, যতদূর পারি জিকির করবো। এতটুক সময় আমি প্রথমে কি করব? বরাদ্দ করব জবানের হেফাজতের জন্য। যদি এতটুক সময় যদি আমি কামিয়াব হয়ে যাই, এরপরে নতুন করে আবার নিয়ত করব, নতুন করে কি করব?
আবার নিয়ত করবো যে এখনের থেকে জোহর পর্যন্ত চেষ্টা করব যে কোনো বাজে কথা বলবো না, বেশি বেশি এই ফাঁকে ফাঁকে জিকির করব। এইরকম ভাবে চেষ্টা করে কিছু ভুল ত্রুটি হবে, কিছু কামিয়াব, কিছু সার্থক হবো, এরপরে একটু তওবা করবো, দোয়া ইস্তেগফার করে আবার আসর পর্যন্ত এটা নিয়ত করব মনে মনে। নিয়ত করার জন্য কি কোনো জায়গায় বসা লাগবে? কোনো চেয়ারে বসা লাগবে? অজু করে আসা লাগবে না? কিছুই করা লাগবে না। তা আমি নিয়ত করব, সংকল্প করব যে দেখি আসর পর্যন্ত একটু নিজের ঠেকায় রাখবো, বাজে কথা বলবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না। এইভাবে যদি করি তা ইনশাল্লাহ আস্তে 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 আয়াতটা ইনশাল্লাহ আসবে। কিন্তু চেষ্টা ছাড়া চুপচাপ বসে থাকলে কোনোদিনও আসবে না। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন।